অনুভবের হাতে লাজুর হাত তুলে দিল অনুভবের মা। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে দেখা যায় অনুভব লাজু ও সুদেবের ডিভোর্স করানোর জন্যই উঠে পড়ে লাগে। অন্যদিকে বিশ্বজয়কে বলে যাতে লাজুর চেকআপ করিয়ে সেই রিপোর্টটা অনুভবের কাছে পাঠানো হয়। তখন বিশ্বজয় আবার বলে, হ্যাঁ অনুভবদা, আমি পাঠিয়ে দেব, তুমি চিন্তা করো না। তারপরে বিশ্বজয় লাজুকে বলে, লাজু চল, তোকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। তখন লাজু বলে, কেন? বিশ্বজয় বলে, অনুভবদা আমাকে একটা দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা আমাকে পালন করতে হবে। চল। এই যে তোর গালে হাতে দাগ, সেটা নিয়ে কেন মিথ্যে বললি? আমাদের বলতো তোকে যে ওই বাড়িতে গিয়ে তোর বড়দার হাতে মার খেতে হয়েছে, সেটা বললি না কেন? আচ্ছা লাজবন্তী, তোর ওপর ওরা অত্যাচার করেছে, তাই না? তোকে আটকে রেখেছিল। তখন লাজু বলে, ছাড় না এসব কথা, ওর আবার কি দরকার ছিল তোকে এসব বলার? তখন বিশ্বজয় বলে, হ্যাঁ তাই তো আমাকে বলছিস না, তাই না? আমরা তো তোর পর, সেজন্য আমাদের কাছেও সব লুকিয়ে যেতিস। এবার চল, তোকে ডাক্তার দেখাতে হবে। আর সেই রিপোর্টটাও অনুপদা তার কাছে পাঠিয়ে দিতে বলেছে। তখন লাজু বলে, কেন? ও রিপোর্ট দিয়ে কি করবে? তখন বিশ্বজয় বলে, সেটা না হয় পরে দেখা যাবে। এবার চল, তোকে ডাক্তারের কাছে যেতে হবে। এই বলে বিশ্বজয় লাজুকে ডাক্তারের কাছে নিয়ে যায়। এরপর লাজুর চেকআপ করিয়ে রিপোর্টটি নিয়ে নেয়। তখন লাজু বলে, আচ্ছা ঠিক আছে, আমি বরং ওকে দিয়ে দেব, তোকে আর কষ্ট করতে হবে না। তখন বিশ্বজয় বলে, ঠিক তো, দিয়ে দিবি তো? তখন লাজু বলে, হ্যাঁ দিয়ে দেব। অন্যদিকে বনলতা সবটা জানতে পেরে যায় যে অনুভব যাজনি, সে ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছে। তখন বনলতা বলে, আমি জানতাম লাজু ওই বাড়ি থেকে পালিয়েছে। আর এদিকে অনুভবও ব্যাঙ্গালোরে যাজনি। মা, আমি যে ভয়টা পেয়েছিলাম সেই ভয়টাই ঠিক হল। তার মানে লাজু আর অনুভবের দেখা হয়ে গেছে। ওই লাজুর জন্যই নিশ্চয়ই অনুভব ব্যাঙ্গালোরে যাওয়া বন্ধ করে দিয়েছে। তখন বনলতার মা বলে, তুই কি করে বলছিস বন্যা? এমন তো নাও হতে পারে। তখন বনলতা বলে, তুমি জানো না মা, ওই লাজুর কথা তুমি জানো না। লাজু কি বশ করেছে অনুভবকে কে জানে। লাজুর জন্য একদম সবকিছু করতে রাজি আছে অনুভব। আমি বুঝতে পারছি না, এবার লাজুকে আমি শেষ করে দেব। কিছুতেই আমি ওদের এক হতে দেব না। তারপর বনলতা সুদেবকে ফোন করে বলে, কি হলো? তখন সুদেব বলে, টিচার দিদিমণি, চেষ্টা তো করেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম, আটকেও রেখেছিলাম, কিন্তু কি থেকে কি হয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না। তখন বনলতা বলে, তুমি বুঝতেও পারবে না, তুমি ঠিকমতো রাখতে পারলে তো তোমার কাছেই থাকত, তাহলে তো আর এইভাবে চলে আসতো না, তাই না? এখন দেখো, তোমাকে ডিভোর্সের লেটার পাঠিয়ে দেবে আর ওই অনুভবকে বিয়ে করবে। তুমি বসে বসে সেটা দেখো, ঠিক আছে? তখন সুদেব বলে, টিচার দিদিমণি দেখো, এমন করে একবারও কথা বলবে না। লাজুকে আমি ডিভোর্স দিলে তো লাজুও ডিভোর্স দেবে। তখন বনলতা বলে, তুমি কি করে আটকাবে? তুমি কিছুই করতে পারবে না, তোমার দ্বারা কিছুই করা সম্ভব নয়। তারপরে সুদেব বলে, আজকে যা যা হয়েছে না, এইসব কিছু তোমার জন্য হয়েছে। আজকে যদি লাজু আমাকে ডিভোর্স দিয়েও দেয় বা পুলিশ এনে আমাকে ধরেও দেয়, সবকিছু তোমার জন্য হয়েছে। তোমার কথা শোনাটাই আমার ভুল ছিল। তখন বনলতা বলে, ও এখন আমার দোষ হয়ে গেছে, তাই না? তখন সুদেব বলে, হ্যাঁ তোমারই দোষ হয়েছে। তুমি প্রথম থেকে আমাকে লাজু আর অনুভবের নামে নানান কথা বানিয়ে বানিয়ে বলেই এই অবস্থাটা করেছ। না হলে আমি লাজুকে কেন আটকে রাখতাম? আর লাজুই বা শহরে পড়ত, ঠিক আছে, তোমার বরের সঙ্গে ওইবার কেন দেখা করতে যাবে? আর তুমি বা তোমার বরকে কেন মিথ্যে কথা বলেছ? তোমার বরকে মিথ্যে কথা বলে নিজের সংসারটা ভেঙেছ। এখন তোমার জন্য আমার সংসারটা ভাঙতে চলেছে। এই বলেই সুদেব ফোনটা রেখে দেয়। তখন বনলতা বলে, কি? এই সুদেবের এত বড় সাহস, আমাকে এভাবে কথা শুনিয়ে তারপর ফোনটা রেখে দিল। আমি তো ভাবতেই পারছি না। এই কথা বলেই বনলতা আরও রাগ করতে থাকে। অন্যদিকে দেখা যাবে লাজু অনুভবের সঙ্গে দেখা করে। তখন অনুভবকে রিপোর্টটা দিয়েই লাজু বলে, তুমি বিশ্বজয়কে বলেছিলে আবার চেকআপ করাতে, কেন বলেছিলে বলো তো? তখন অনুভব বলে, বেশ করেছি। তুমি আগে এত অত্যাচার সহ্য করেছ,
তোমার শরীরের অবস্থা জানতে তো ডাক্তার দেখাতে হবে। তাই রিপোর্টটা কাজে লাগবে। তখন লাজু বলে, কিসের কাজে? তখন অনুভব বলে, এটা দিয়ে তুমি সুদেবের বিরুদ্ধে কেস করবে। তোমাকে এত অত্যাচার আর মারধর করার সাহস ও কি করে পেল? তখন লাজু বলে, এসব করে কি হবে বলো তো? তখন অনুভব বলে, এসব করলে ডিভোর্স পেতে তোমার জন্য সুবিধা হবে। সবকিছু জানিয়ে রাখতে হবে যে তোমাকে এভাবে মারধর ও অত্যাচার করা হয়েছে। এগুলো তো আর এমনি এমনি হয়নি। সুদেবকে এবার কিছুতেই ছাড়া যাবে না। তখন লাজু বলে, এসব করে আর কি হবে? ছাড় না, ছাড়ো না। ডিভোর্সটা না হয় হয়েই যাবে। কিন্তু এসব করে কি হবে? তখন অনুভব বলে, ডিভোর্সটা পেতে আরও সুবিধা হবে। তুমি বুঝতে পারছ না? তাহলে ও তো ডিভোর্স দিতে চাইবে না। স্বাভাবিকভাবেই ও নানান কথা বলবে। তখন লাজু বলে, তোমাকেও তো নানান কথা শুনতে হবে। মানুষ নানান কথা বলবে। বলবে, বনলতা দিদিকে তুমি ইচ্ছে করে ছেড়েছ আমার জন্য। তখন কেমন হবে বলো তো? তখন অনুভব বলে, লাজু, তোমাকে এসব কিছু একদম ভাবতে হবে না। বনলতা কি করেছে না করেছে সেগুলো তো সবাই জানে। তাই ওইসব কথা তোমাকে ভাবতে হবে না। তখন লাজু বলে, আমি কি আর এমনি এমনি ভাবছি? আর দেখো, কাকিমাও তো আমাদের মেনে নেবে না। তখন অনুভব বলে, সমঝম তো মেনে নেবে, তুমি দেখো। সবকিছু সমঝের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। মা না মেনে কোথায় যাবে? আমি তোমাকে ছাড়া থাকতে পারব না, লাজু। আমি তোমাকে খুব ভালোবাসি। আর আমার মাও আমাকে খুব ভালোবাসে। তাই আমি জানি আমার মা একদিন তোমাকে ঠিকই মেনে নেবে। তখন লাজু বলে, কি জানি? কাকিমা তো আমাকে সহ্য করতে পারবে না। আর কাকিমা ভাববে যে আমার জন্য হয়তো সবকিছু হয়েছে। তখন অনুভব বলে, আচ্ছা, তুমি একজনের কথা কেন ভাবছ? বাকি সবার কথা ভাবো না? জেঠু, ঠাম্মি, বড়দা ভাই, অনু, সবাই তোমাকে কত ভালোবাসে বলো তো। তখন লাজু বলে, তারপরেও আমি না তোমাকে নিয়ে পুরোপুরি ভাবি। তোমাকে কেউ খারাপ কথা বলুক, সেই কথাগুলো আমি সহ্য করতে পারব না। লাজু এসব একদম সহ্য করতে পারবে না। আমাকে কেউ খারাপ বললেও সেটা আমার গায়ে লাগবে না। কিন্তু তোমাকে যদি কেউ কিছু বলে তাহলে আমার খুব কষ্ট হবে। তখন অনুভব বলে, লাজু, আমি তো তোমার কাছেই আছি। এবার আমাদের দুজনকে আর কেউ আলাদা করতে পারবে না। এবার শুধু সুদেবকে শিক্ষা দেওয়ার পালা। ওর এত বড় সাহস হয় কি করে যে ও তোমার গায়ে হাত তোলে? হ্যাঁ, এত বড় সাহস ওকে কে দিয়েছে? তখন লাজু বলে, আমি জানি, ওই টিচার দিদিমণির প্ররোচনাতেই না সুদেব এসব করেছে। না হলে এসব কিছু করত না। তখন অনুভব বলে, সুদেব বনলতার কথা কেন শুনবে? ওর মাথায় কি একটু বুদ্ধি নেই? তুমি আর কোনো পরিস্থিতিতেই ওই বাড়িতে যাবে না। ওই বাড়িতে কিছুতেই আর পা রাখবে না। তোমাকে আমি বলে দিলাম। তখন লাজু বলে, না না, আমার যাওয়ার তো আর প্রশ্নই আসছে না। আমি কেন যাব? তখন অনুভব গাড়ি চালাতে চালাতে লাজু বলে, কোথায় যাব আমরা এখন? তখন অনুভব বলে, আমরা এখন ডিভোর্সের লয়ারের কাছে যাব। কেসটা কোর্টে তুলতে হবে, ডিভোর্সটা করাতে হবে তো। তখন লাজু বলে, এখনই? তখন অনুভব বলে, হ্যাঁ। আমি কোনো কিছু আর ফেলে রাখতে চাইছি না, লাজু। তুমি অনেক অপমান সহ্য করেছ, অনেক কষ্ট করেছ। এবার তোমাকে আমি কোনো রকম আর কোনো কষ্ট পেতে দেব না। তখন লাজু কিছু বলে না। তখন অনুভব বলে, তুমি কি ভয় পাচ্ছ? বলো তাহলে আমাকে। তখন লাজু বলে, না না, আমি ভয় পাচ্ছি না। তখন অনুভব বলে, তাহলে তুমি আমার হাতটা শক্ত করে ধরো, লাজু। এবার যা হবে সবকিছু ভালো হবে, তুমি দেখো। আর কোনো খারাপ কিছু হবে না। তখন লাজু অনুভবের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।